আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি বিশ্বজাহানের রব, যিনি আকাশ এবং পৃথিবীর নিয়ন্ত্রক, সমস্ত সৃষ্টি যার হাতের মুষ্টিতে, এবং তিনি সব কিছুর তদারককারী, যিনি মানুষের হেদায়েত এবং দ্বীনের বিধান পেশ করার জন্য এবং চূড়ান্ত প্রমাণ সুস্পষ্ট নিদর্শন সমূহ সহ পৃথিবী শুরু লগ্ন থেকে এই পর্যন্ত নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা তাদের উপর রহমত বর্ষণ করেন। সমস্ত কৃপা এবং সমস্ত শুকরিয়া সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তাবারাক আর রহমানের। সমস্ত শুকরিয়া এবং প্রার্থনা করতেছি তিনি যেন তার অনুগ্রহ আমাদের সবাইকে দান করেন, আমাদেরকে যেন তিনি হেদায়েত দান করেন। যে আল্লাহ তাআলা আমরা সাক্ষ্য দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, তিনি এক এবং একক, তার কোনো শরিক নেই। তিনি পরাক্রমশালী, অনুগ্রহকারী, ক্ষমাশীল। আর ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটাও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের প্রিয় নেতা, প্রিয় নবী এবং রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। দীর্ঘদিন থেকে আমরা একটি বিষয় আলোচনা করতেছি, যে বিষয়টি আমাদের জীবনের সাথে আল্লাহ তাআলা সম্পৃক্ত করে দিয়েছেন। সেটি হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানিয়েছেন। এই প্রশ্নের উত্তর প্রত্যেকেরই জানা উচিত, যে আল্লাহ তাআলা এই দুনিয়াতে কেন পাঠিয়েছেন, কেন বানিয়েছেন। আর এই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দিয়েছেন। সূরা যারিয়াতে ৫৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন। দেখুন, আমরা যে আসমা ও সিফাত সম্পর্কে জানি, প্রত্যেকটা আসমা ও সিফাতের একটা নাম আছে, এবং আসমা ও সিফাত বলতে ৯৯টি যে আসমা ও সিফাতের কথা আমরা জানি, যেমন রহমান, যেমন রাজ্জাক, যেমন রহমান, যেমন গফুর, যেমন কারিম। প্রত্যেকটি নামের যেমন একটা গুণ আছে, আবার তার মধ্যে যেমন আল্লাহ তাআলার সত্তা এবং সেই সিফাতগুলো শুধুমাত্র আল্লাহ তাআলারই। আবার ওই নামসমূহের মধ্যেই আল্লাহ তাআলার সিফাত সমূহ স্পষ্ট হয়, যেমন রাজ্জাক, আর রহমান, আর রহিম। তাহলে এখানে শুধুমাত্র ওই নামগুলো আল্লাহ তাআলার জন্য নির্ধারিত, আবার ওই নামের মধ্যে যেই গুণ আছে সেই গুণও তিনি শুধু গুণান্বিত। অনুরূপভাবে যেই নামটি সাধারণতভাবে যেটাকে বলা হয় যে আল্লাহ তাআলার জন্য যে সমস্ত সুন্দর সুন্দরগুলো নাম রেখেছেন, এর মধ্যে ইসমে জাত একটা হলো। ইসমে জাত কি? ইসমে জাত হলো আল্লাহ। এই আল্লাহ তাআলার এই আল্লাহ শব্দের নামের অর্থ কি? আমরা অন্যান্য নামের অর্থ তো জানি, আর রহমান, আর রহিম, আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বির, খালিক। প্রত্যেকটি নামের একটা অর্থ আছে। তো আল্লাহ এই নামের অর্থ কি? আল্লাহ তাআলা নামের অর্থ যদি আমরা বুঝি, তাহলেও তাওহীদ মোটামুটি বুঝে আসবে যে আসলে আল্লাহ নামের অর্থ কি। যদি আমরা বলি যে আল্লাহ নামের অর্থ হলো, যে যদি কোনো ব্যক্তি বুঝতে পারে যে আল্লাহ শব্দটি এর অর্থের মধ্যে আছে যে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র ইবাদতের যোগ্য হলেন তিনি, যিনি আল্লাহ। এই কথাটি অত্যন্ত ছোট কথা, কিন্তু অনেক গভীর কথা, অনেক ভারী কথা। কারণ আল্লাহ শব্দটি ইলাহ থেকে, ইলাহ যার অর্থ কি? ইলাহ লিখতে কি লাগে? আলিফ, লাম, হা। তাহলে আল্লাহ শব্দটি ইলাহ, যার অর্থ কি? যার অর্থ হলো যে ইবাদত থেকে নেওয়া হয়েছে। ইলাহ শব্দটি লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে কোনো ইলাহ নেই। লা ইলাহা, কোনো ইলাহ নেই। পূর্বে একদিন ইস্তেসনা, হরফে ইস্তেসনা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আরবির কাওয়ায়েদ, আরবির যে সমস্ত কায়দাগুলো আছে, এগুলো এত কঠিন এক ধরনের কায়দা যে অর্থ রাত আর দিনের ব্যবধান হয়ে যায়। যে ইল্লা শব্দটি এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লা শব্দ এসে পূর্বের যে ইলাহ বলতে যা কিছু আছে সব কিছুকে নস্যাৎ করে দেয়, নাস্তানাবুদ করে দেয়। কোনো রকমের ইলাহের চিত্রই মুছে দেয় পৃথিবী থেকে। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারিমে এবং হাদিসের মধ্যে বিভিন্ন শব্দে সমস্ত জায়গাতে ইল্লা ইস্তেসনা, হরফে ইস্তেসনা ব্যবহার করা হয়েছে। এর মধ্যে এটা একটা যে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে লা ইলাহা মানে ইলাহ নেই, সত্য কোনো ইলাহ নেই, সত্য কোনো ইলাহ নেই ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ব্যতীত। তাহলে আল্লাহ শব্দটি ইলাহ থেকে এসেছে, যার অর্থ ইলাহ মানে ইবাদত থেকে নেওয়া হয়েছে। তার মানেই হলো যে অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই একমাত্র ইবাদতের যোগ্য, যা নাকি সূরা ফাতিহার মধ্যে বারংবার পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তাহলে আল্লাহ নামের অর্থই আমরা বুঝি না, শুধু আল্লাহ বলি, কিন্তু আল্লাহ শব্দের অর্থের মধ্যেই আছে যে সমস্ত ইবাদত যার জন্য করতে হবে, বা সমস্ত ইবাদতের যোগ্য হলো, ইবাদতের যোগ্য একমাত্র শুধুমাত্র অনলি ওয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এ হলো আল্লাহ নামের অর্থ। আল্লাহ নামকে যদি এদিক থেকেও বাদ দেওয়া হয়, চারটি অক্ষর আলিফ লাম হা, এই চারটি অক্ষরের যদি প্রথম অক্ষর বাদ দেওয়া হয় তাহলে হয় লিল্লাহ মানে আল্লাহ। এরপরে এক লাম যদি কেটে দেওয়া হয় তাহলে হয় লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল, তাহলে সেটিও হলো আল্লাহ। আবার যদি লামও বাদ দিয়ে দেওয়া হয়, চারটি অক্ষরের তিনটি অক্ষর যদি কেটে দেওয়া হয় তাহলে থাকে শুধুমাত্র হু মানে হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ। তো যেদিক থেকেই করা হোক না কেন, এই আল্লাহ শব্দের অর্থ ইলাহ থেকে, যার অর্থ ইবাদত থেকে নেওয়া হয়েছে, যে শুধুমাত্র একমাত্র ইবাদতের যোগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা সবচেয়ে খুশি হন কোন কাজে? যদি এই প্রশ্নটি করা হয়, একেবারে গোটা কোরআনুল কারীমকে যদি সামনে আনা হয়, গোটা হাদিস শাস্ত্র যদি সামনে আনা হয়, হাদিসে কুদসি সমূহকে যদি সামনে আনা হয়, এবং প্রশ্নটা যদি এইরকমেরই করা হয় যে আল্লাহ তাআলা খুশি হন কোন কাজে? খুশি হন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন আল্লাহ তাআলা কোন কাজে? তাহলে বলতে হবে হাজার হাজার হাদিসের সারমর্ম এবং গোটা কোরআনুল কারীমের একেবারে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত। তাহলে যেই কথাটি আসে সেটি হলো যে আল্লাহ তাআলার কাছে আর কোনো কিছু প্রিয় নয়। ওয়ালা শাইউন আহাব্বু ইলাল্লাহ, ওয়ালা শাইউন, আর পৃথিবীর আর কোনো কিছুই প্রিয় নয়, আহাব্বু ইলাল্লাহি, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়, এর থেকে আর কোনো কিছুই নেই। তা হলো মিনাত তাওহীদ, মানে তাওহীদের চেয়ে পৃথিবীতে বান্দার জন্য যারা জন্মগ্রহণ করেছে মানুষ হিসেবে, মানুষ এবং জিন্নাত, যেহেতু তাদের একটা মৃত্যু আছে, তাদের একটা পরকাল বলতে একটা কথা আছে, হিসাব নিকাশের একটা বিষয় আছে, কবর আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। কখনো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিকভাবে একটা পাখি দেখে অথবা একটা অন্য কোনো কিছু দেখেও অনেক সময় চোখ দিয়ে পানি বের হতো। তারা বলতেন যে হে পাখি, শুধু তুমি দুনিয়াতে আনন্দ ফুর্তি করবে, মরে যাবে শেষ, কিন্তু আমি ওমর মরে যাওয়া নয়, বরং আমাকে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হতে হবে। নিজেকে নিজে উপদেশ দিতেন যে পৃথিবীতে যত মাখলুকাত আছে সব মাখলুক একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ বলবেন কুনতু তুরাবা, মাটি হয়ে যাও, বাস শেষ।
হিসাব নিকাশ শেষ। কিন্তু মানুষ এবং জিন্নাত তারা তো শেষ হবে না, বরং তাদের মৃত্যু শেষ হবে। বিধায় তারা নিজেকে নিজে ধিক্কার দেয়া, নিজেকে নিজে সংশোধনের উদ্দেশ্যে এভাবে করে একটা গাছের পাখি দেখেও কথা বলতেন যে আমাকে তো হিসাব দিতে হবে। হাদিসে কুদসি সহ এবং গোটা কোরআনুল কারিমে আল্লাহ তাআলা এই সমস্ত বিষয়গুলো খুব সিরিয়াসলি বলেছেন, খুবই সিরিয়াস। আমার রব যেমন জব্বার, আমার রব যেমন কাহ্হার, আমার রব যেমন প্রতাপশালী, আমার রব যেমন আল মুতাকাব্বির, আল আলী, আল কাদের, আল আলী, এ সমস্ত নামগুলো ভিন্ন কোয়ালিটির। আল্লাহ তাআলার কিছু আসমা ও সিফাত আছে যেগুলো যেমন জব্বার, মহাপ্রতাপশালী, আল কাহ্হার, আল কাদের, কুওয়াতা লিল্লাহি জামিআ, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান সেটাই হয়, যখন যেটা চান সেটাই হয়। তিনি কাদের, তিনি কাহ্হার, তিনি যদি রাগ করেন, তিনি যদি রাগ হন, তিনি প্রচণ্ড রাগ হবেন। কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা থরথর করে কাঁপতে থাকবে। মানুষজন, হাদিস বুখারীতে দীর্ঘ হাদিস, প্রায় 4-5 পৃষ্ঠাব্যাপী হাদিস, শুধু ইঙ্গিত দেয় যথেষ্ট। উম্মতেরা খুঁজতে থাকবে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবীরা থরথর করে কাঁপতে থাকবে, বলবে আমি জানি না আমার কি অবস্থা হবে, ইয়া নাফসি 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 নাফসি, আমি আজকে আমার কি হবে আমি জানি না। নবীরা যদি এই অবস্থা হয়, শুধু একজন তিনি বলবেন উম্মতি উম্মতি। তাহলে মূল বিষয়টি হলো যে গোটা কোরআনুল কারীমে আমরা যা পাই, হাদিস শাস্ত্রের মধ্যে যা কিছু পাই, সেটি হলো আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে যেই বেশি প্রিয় যেই জিনিসটি, কারণ যেই জিনিসের কোনো এক্সকিউজ হয় না, যেই জিনিসের কোনো কম্প্রোমাইজ হয় না, এমন একটা ম্যান্ডেটরি জিনিস, এমন একটা জিনিস। মানুষের শ্বাস প্রশ্বাস যেমন জরুরি, কারণ আমরা কেউ 2-4 মিনিট শ্বাস ধরে রাখতে পারবো না, শ্বাস বন্ধ হয়ে মারা যাও। মানুষকে গলা টিপে যে মারে, শ্বাসটা বন্ধ করে দেয়, গলাটা টিপে ধরলে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, এমনি মরে যাবে, বেশিক্ষণ আর থাকবে না। 1-1.5 মিনিট যদি গলাটা টিপে ধরে রাখা যায়, মরে যাবে, শেষ। কারণ শ্বাস প্রশ্বাস যখন আসবে না, শেষ, তার রুহু শেষ। তাহলে একজন মানুষের জন্য যেই বিষয়টি আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, সেই জিনিসটির নাম হলো শিরিক। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তাহলে যেই কথাটি আমি আবারও বলি যে ওয়ালা শাইউন আহাব্বু ইলাল্লাহি মিনাত তাওহীদ, তাওহীদের চেয়ে আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় আর কিছুই নেই। কারণ এটাই তোমার চিরস্থায়ী জাহান্নাম, অথবা এটাই তোমার চির জান্নাত। কারণ ফয়সালাটা হয় চির জান্নাতের, না হয় চির জাহান্নামের। আর বিষয়টি এমন যে আল্লাহ তাআলা তিনি রহমতকে অগ্রগামী রেখেছেন, 99 ভাগ মায়া মহব্বত তার কাছে রেখেছেন। কিন্তু যদি কারো সাথে লা ইলাহা ইল্লাল্লাহর সম্পর্ক যদি না থাকে, লা ইলাহা ইল্লাল্লাহর সম্পর্ক যদি কোনো ব্যক্তির জীবদ্দশায় এটা গোজামিল হয়ে যায়, আর কোনো আমল তাকে টিকাতে পারবে না। আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ বরকরার থাকে, তাহলে আল্লাহ তাআলা তার কোনো গুনাহই পরোয়া করবেন না। এ বিষয়ে তিরমিজি থেকে একটি হাদিস আনলে তাহলে আরও বেশি এটি স্পষ্ট হবে। তা হলো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, তিনি বলেছেন যে আমি নবীজির কাছে একদিন শুনেছি, নিজ কানে শুনেছি। সেটা কি? নবীজি কিয়ামতের দিনের একটা ঘটনা বর্ণনা করেছেন। ঘটনাটি কি? ঘটনাটি হলো এমন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির সামনে উম্মতের কোন এক ব্যক্তিকে নিয়ে আসবেন, কোন এক ব্যক্তিকে আল্লাহ তাআলা নিয়ে আসবেন এবং তার সামনে 99টি দফতর খোলা হবে এবং প্রত্যেকটি দফতর দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত হবে। তারপরে আল্লাহ তাআলা তাকে বলবেন যে আচ্ছা বান্দা, তুমি কি এইগুলোর মধ্য থেকে কোনো কিছুকে অস্বীকার করো কিনা, বা আমার ফেরেশতারা দ্বারা আমল লিখত তোমার দিন আর রাত। ফজরের সময় একবার ফেরেশতারা আসে, আসরের সময় যায়, আবার আসরের সময় আসে, আবার ফজরের সময় আপ ডাউন হয়। এই যে ফেরেশতারা আপনার আমার কর্ম পদ্ধতি যাবতীয় যে আমল নামা প্রস্তুত করতেছে, আল্লাহ জিজ্ঞেস করবেন যে আমার সেই ফেরেশতারা কি তোমার সাথে কোনো
অন্যায় আচরণ করেছি কিনা, কোনো ভুলভাল লিখেছে কিনা। তখন সেই ব্যক্তি বলবে যে না প্রভু, যা লিখেছে সঠিকই লিখেছে। তার মানে তার এই যে প্রত্যেকটা দফতর, কয়টা দফতর হাদিসে বলা হয়েছে? 99, 99টি দফতর। কিসের দফতর? পাপের দফতর। আবার দফতরগুলো কেমন? দফতরগুলো এমন যে দৃষ্টি সীমা, যত দূর দৃষ্টি যায় তত দূর পর্যন্ত পাপে 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 ভরা। কতটা? 99টি দফতর। 99টি দফতর পাপের সীমানা দিয়ে ভরা। যার কারণে তো আল্লাহ জিজ্ঞেস করবে যে এত পাপ তুমি বান্দা করেছো, তোমার দৃষ্টিকোণ থেকে কি বলে? কি গুলাম ফেরেশতারা কি এমনি লিখে রাখছে? তোমার সাথে কি কোনো শত্রুতা বশত? সে ব্যক্তি জানে যে আমার পাপ কি পরিমাণ। বলবে আল্লাহ, আমি আসলেই পাপী। যেই পরিমাণ দফতর দৃষ্টি সীমা পর্যন্ত দেখতেছি সব ঠিক আছে, ফেরেশতারা কোনো অন্যায় করে নাই। এরপরে দেখুন, তাওহীদ বুঝানোর জন্য এই হাদিসটি ইমাম তিরমিজি হাদিসটি এনেছেন। সহিহ সুনানের তিরমিজি হাদিস 2য় খণ্ডের হাদিস নম্বর 2127। আল্লাহ তাআলা এরপরে বান্দাকে বলবেন যে দেখো বান্দা, তোমার তো পাপের দফতর 99টি, এবং সেগুলো কি পরিমাণ? যে দৃষ্টি যতদূর প্রশস্ত হয়। তবে শুনো, ইন্নালাকা ইনদানা হাসানাহ, তোমার জন্য আমার কাছে একটা নেক আছে। ফাইন্নাহু লা যুলমা আলাইকা আল-ইয়াওম, আজকে তোমার জন্য আমার কাছে একটা নেকি আছে, এবং একটা নেকিও বাকি থাকলে সেটি তোমার উপরে অন্যায় করা হবে না। আজকে তোমার উপরে বান্দা কোনো প্রকারের অন্যায় হবে না। লা যুলমা আলাইকা আল-ইয়াওম, আজকের আমি তোমার উপরে কোনো জুলুম করব না। ফায়াখরুজু বিতাকাতুন ফিহা, এরপরে আল্লাহ তাআলা কি করবেন যে একটি কাগজের টুকরা আনা হবে, একটি কাগজের টুকরা। কারণ তার একদিকে পাপের পাল্লা কত? 99টি দফতর। একটি দফতর কি পরিমাণ? দৃষ্টিসীমা যতদূর প্রশস্ত হয়। অন্যদিকে ছোট্ট একটি চিরকুট, ছোট্ট একটি কাগজের টুকরা, তার মধ্যে লেখা আছে, হাদিস ইমাম তিরমিজি বিশুদ্ধ সনদে হাদিসটি বর্ণনা করেছেন। সেখানে লেখা আছে যে এই ব্যক্তি দুনিয়ার জীবদ্দশায় এটি সাক্ষ্য দিয়েছিল, আর তা হলো এটা, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই অর্থ সবাই আমরা জানি। এই চিরকুট আল্লাহ তাআলা সামনে আনবেন। এরপরে আল্লাহ তাআলা বলবেন, যাও আমল নামা যেখানে তোমার মাপা হবে সেখানে এই কাগজটি নিয়ে দাও। হাদিসটা ঠিক এইভাবে, মানে এত মায়া ভরা সাজানো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তো সবই জানেন, কিন্তু আল্লাহ তাআলা দেখুন বান্দার সাথে কত সুষ্ঠু সুন্দর আচরণ করতেছেন। কেন? পিছনে ব্যাপার স্যাপার কি বুঝার বিষয় হাদিসের মধ্যে। যার এত পরিমাণ গুনাহ, 99 দফতর খোলা আছে, দৃষ্টিসীমা যত দূর প্রশস্ত হয় এই পরিমাণ পাপ পঙ্কিলতায় তার গড়া আছে তার জীবন। অন্যদিকে তার কাছে একটা ছোট্ট কাগজ আনা হয়েছে, যে এই কাগজের মধ্যে কি আছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার আল্লাহ তাআলা কি বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা, এই যাও তুমি আমলনামা মাপার স্থানে, যেখানে তোমার আমলনামা মাপা হবে, নেকামল আর বদামল মাপা হবে। এরপরে দেখুন সেই ব্যক্তি কি বলবে, ফিডব্যাকটা কি দিবে। হাদিসে তার কথাও এভাবে করে বলা হয়েছে। সে বলবে, ইয়া রব্বি, হে আমার প্রভু, মা হাদিহিল বিতাকাতু মা হাদিহিস সিজিল্লাত, হে আমার প্রভু, মা হাদিহিল বিতাকা, এই সামান্য এই কাগজের টুকরা অথবা এই সামান্য এটা হাদিহিস সিজিল্লাত, যে আমার যে পাপ সমূহ, অগণিত পাপের যে বোঝা, দৃষ্টিসীমা যত দূর যায়, এবং তাও 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 10টা 20টা 30টা 40 50 60 70 90 নয়, 99টি পর্যন্ত। তাহলে এই আমল, এই ছোট্ট কাগজের টুকরাটি আমার অগণিত পাপের সামনে
কি বা মর্যাদা রাখতে পারে। এরপরে অ্যাগেইন আল্লাহ তাআলা আবার বলতেছেন, ফাকালা, হে আমার বান্দা, ইন্নাকা লা তুযলাম, হে আমার বান্দা, আজকে তোমার উপরে কোনো অন্যায় করা হবে না। বুঝার চেষ্টা করুন, হাদিস তো অর্ধেক শুনেছেন, মোটামুটি তো বুঝে ফেলেছেন যে ভারী এটাই হবে। তাহলে কি জিনিস যে তার নেকের তার বদির 99 পাল্লাকে তুচ্ছ করে দিয়ে এই কাগজের টুকরা ভারী হবে কেন? কি জিনিস তার জীবনে কোন জিনিস তাকে এখানেও আল্লাহ তাআলার এই ভালোবাসার পাত্রে পরিণত করেছে, যেখানে এত বড় পাপ নিয়ে সে অংশগ্রহণ করেছে। আর অন্যদিকে আপনারা জানেন যে কি পরিমাণ নেক আমল, নবীজি পর্যন্ত তাদের আমল নামা দেখে তাদের শরীরের, তাদের চেহারা, তাদের উজ্জ্বলতা, তাদের অজুর স্থানগুলো এমন করে চমকাবে, নবীজি পর্যন্ত বলবেন যে আসতে দাও, আসতে দাও, হে ফেরেশতারা আসতে দাও, আসতে দাও। যখন নবীজিকে ইনফর্ম করা হবে যে আপনি জানেন না যে আপনার পরে কি কি করেছিল, তখন নবীজি কি পরিমাণ প্রচন্ড রাগ হবেন, বলবেন সোকান দূর, এখান থেকে দূর হয়ে যাও। কারণ আমল অনেক করেছিল, কিন্তু আমলের মধ্যে ভেজাল ছিল। তাওহীদের উপস্থিতি নেই, বেদাতের উপস্থিতি দিয়ে ভরা। মন মতো আমল, যাও সোজা জাহান্নামে। তাওহীদবিহীন আমল সারা পৃথিবীটা ভরে দিল, তাওহীদবিহীন আমল আল্লাহর কাছে 5 পয়সারও দাম নাই। আর এখানে দেখো, এই হাদিস শুনে যাও, যেখানে সে যতই পাপ করুক কিন্তু শিরকের গুনাহ এর শরীরে নেই। আল্লাহ তাআলা ছোট্ট একটা কাগজের টুকরাতে লিখে দিয়েছেন ওই কথাই। এরপরে আল্লাহ তাআলা বলবেন যে যাও সেখানে, যেখানে ওজন মাপা হবে, নেকার বদির পাল্লা ওজন হবে, সেখানে নিয়ে যাও। বান্দা বলতেছে কি, যে ছোট্ট কাগজের টুকরাটি, হে আমার প্রভু, আমার অগণিত পাপের সামনে কি বা মর্যাদা রাখতে পারে। আর আল্লাহ তাআলা বুঝাচ্ছেন বান্দাকে যে ভয় পেও না, যাও, লা তুযলাম, ইন্নাকা লা তুযলাম, ইন্নাকা নিশ্চয়ই তোমার উপরে, লা তুযলাম জুলুম করা হবে না, অন্যায় করা হবে না। এরপরে দেখুন কথা বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হাদিসের এই অংশে আল্লাহ এবং বান্দার কথা আনা হয়েছে। এরপরে নবীজি কি বলতেছেন শুনুন, এই হাদিসের শেষ অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, পাপের সমস্ত দফতর এক পাল্লায় দেওয়া হবে, আর কালিমা লিখিত কাগজের টুকরাটি আরেক পাল্লায় দেওয়া হবে। এরপরে পাপের পাল্লা হালকা হয়ে যাবে, আর কাগজের টুকরার পাল্লা ভারী হয়ে যাবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এর সাথে এই হাদিসের মধ্যে তিনি বলেন, ওয়ালা ইয়াসকুলু মাসমিল্লাহি শাই। নবীজি বলেছেন, কোন বস্তুই আল্লাহ তাআলার নামের চেয়ে বেশি ভারী হতে পারে না। তার মানে তাওহীদ কোনো কিছুর চেয়ে ভারী হতে পারে নয়াকারে না। তাওহীদ হলো এমন এক জিনিস, এই জন্য যেই কথাটি আমি আজকের প্রোগ্রামে শুরুতে বলেছিলাম যে আল্লাহ তাআলার কাছে প্রিয় কি বান্দা জাহান্নামে যাক, এটা না। আল্লাহ তাআলা কোরআন কারীমে কত জায়গাতে বলেছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি দুর্বল করে, সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা চান না তোমাদেরকে কোনো রকমের শাস্তি দিতে, আল্লাহ তাআলা চান তোমাদেরকে ক্ষমা করতে, আল্লাহ তাআলা চান তার সন্তুষ্টির জান্নাতে যাবে। বান্দার জন্য কত উসিলা আল্লাহ খুঁজবেন, কিন্তু যে বিষয় আল্লাহ খুব হার্ড অ্যাকশনে যাবেন সে বিষয়গুলো তো কোরআন কারীমে বহু আগে আল্লাহ বলেছেন, বহু আয়াতে, বহু জায়গাতে আল্লাহ তাআলা বারবার বলেছেন। গোটা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এমন করে বলেছেন যে দেখো, যদি কোনো ব্যক্তি শিরিক করে, যদি কোনো ব্যক্তি শিরিক করে, আমি তার জন্য জান্নাতের ঠিকানাকে হারাম করে দিব। জান্নাত হারাম, তাহলে ঠিকানা কোথায়? তাহলে জাহান্নাম হবে ঠিকানা, জান্নাত তার জন্য হারাম। ওমা আওয়াহুন নার ওমা লিয-যালিমিনা মিন আনসার। আর হাদিস তো একাধিক হাদিস রয়েছে। তাহলে এত বড় একটা সতর্ক বিষয়, আল্লাহ তাআলা কালাম পরিবর্তন করবেন না। লা তাবদিলা
লিকালিমাতিল্লাহ, আল্লাহ তাআলা যেই রুলস আর রেগুলেশন কানুন কারিমে আর্টিকেল আকারে দিয়েছেন, এটা আল্লাহ তাআলা কখনোই পরিবর্তন করবেন না। তাওহীদের ব্যাপারে যেই শক্ত বাণী, শক্ত কথা, মাফ না করার ঘোষণা, জাহান্নাম হবে ঠিকানা ইত্যাদি যে সমস্ত বিষয়গুলো আল্লাহ উল্লেখ করেছেন, সেগুলো ঘটাবেন। গোটা নবী এবং রাসূল তারা এই মিশন আর ভিশন নিয়ে কাজ করেছেন। এখানে সবচেয়ে যে বড় বিষয়টি হলো যে আল্লাহ তাআলার কাছে ওয়ালা শাইউন আবগাদু ইলাইহি মিনাশ শিরক, এই হাদিস থেকে যে কথাটি বের হয়ে আসে যে আল্লাহ তাআলার কাছে রাগান্বিত হওয়ার মধ্যে যেই কাজটি আল্লাহ তাআলাকে রাগান্বিত করে দিবে, সেই কাজটির নাম হলো মিনাশ শিরক, সেটি হলো শিরক। আর সবচেয়ে প্রিয় যেই জিনিসটি আল্লাহ তাআলার কাছে, সেটির নাম হলো তাওহীদ। নবীজি তার প্রিয় এক সাহাবী, যার কথা প্রায় আসে আলোচনাতে, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ইয়ামেনে পাঠিয়েছিলেন। ইয়ামেন তখন শিক্ষা দীক্ষায় এবং ওইখানে ইহুদি পাদ্রীরা তারা শিক্ষায় দীক্ষায় অনেক উচ্চ ছিল। তো নবীজি হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামেনে গভর্নর করে পাঠিয়েছিলেন। গভর্নর করে পাঠিয়ে দেওয়ার সময় তিনি মুআজকে বলেছিলেন, হে মুআজ, মানুষকে প্রথম যে দাওয়াতটা দিবে, উদউহুম ইলা, তাদেরকে সবার আগে যে দাওয়াতটা দিবে তারা, কারণ তুমি যেহেতু গভর্নর, তোমার হাতে ক্ষমতা থাকবে, তোমার হাতে পাওয়ার থাকবে, কাউকে কাছে আনা, কাউকে দূরে সরানো ইত্যাদি। যেহেতু তুমি গভর্নর, কিন্তু সবার আগে তুমি কি হুকুম দিবে, কি করবে? কথায় কথা কোনো মানুষকে যদি পাওয়ার বানানো হয়, যে আপনাকে প্রধানমন্ত্রী বানানো হবে, আপনাকে প্রাইম মিনিস্টার বানানো হবে, আপনাকে চেয়ারম্যান বানানো হবে, মেম্বার বানানো হবে, আপনাকে পার্লামেন্টের সদস্য বানানো হবে, আপনার প্রথম কাজ কি? যেটা ইয়েমেনে গভর্নর করে পাঠানো হয়েছে, সেখানে নবীজি মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথমেই বলেছেন, হে মুআজ, উদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। প্রথমে লোকজনকে এই কথা দাওয়াত দিবে, আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। তারপরে তাদেরকে সালাতের কথা ইত্যাদি বলবে। তারপরে তাদের কাছ থেকে পরবর্তীতে বছর শেষে তাদের কাছ থেকে যাকাত আদায় করবে, কিন্তু সবার আগে তাদেরকে যেই সাক্ষ্য দিবে। এজন্য কোনো অমুসলিম যদি কালিমায়ে শাহাদাত পাঠ করে, যুদ্ধের ময়দানে মনে করুন যে বিধর্মীর সাথে মুসলমানদের যুদ্ধ হচ্ছে, রানিং, সেখানে যদি সেই যুদ্ধের ময়দানেও কোনো মুসলিম যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তাহলে তাকে হত্যা নিষিদ্ধ হয়ে যায়। এমনই একটি ঘটনা ঘটেছিল। ঘটনাটি অত্যন্ত করুণ। ওই সাহাবী সারাটা জীবন নিজেকে নাদামত করেছিলেন। ঘটনা একটা ঘটেই গিয়েছিল। ঘটনাটা সেটি হলো ওসামা বিবনে যায়েদ। তিনি বলেন যে নবীজি আমাকে একটা জায়গায় অভিযানে প্রেরণ করেছিলেন। আমরা সেই জুহাইনা গোত্র, তো একটা জায়গার নাম, যেটার নাম হলো হুরুকাত। ওইখানে আমরা সকাল সকাল ওদের উপরে হামলা করলাম। আর এক ব্যক্তি ছিল যে নবীকে গালি দিচ্ছিল আর ভাগতেছিল। এরপরে আমার সামনে পড়ে গেল। তো এরপরে আমি যখন তাকে তরবারি মারবো, তাকে গর্দানে তরবারি মারবো, ঠিক এই মুহূর্তে মানে আমি তাকে আঘাত করব, ঠিক সেই মুহূর্তে সে বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। এই কথাটা সে বলে ফেলল, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলল। ওদিকে আমার আঘাত তো তার উপরে পড়েই গেল এবং সে মারা গেল। পরে আমার মনে একটা সন্দেহের উদ্রেক হলো। কে? ওসামা বিন যায়েদ। তিনি বলতেছে, আমার মনে সন্দেহ উদ্রেক হলো যে আমি এটা কি কাজ করলাম। এরপরে আমি যখন নবীজির কাছে গিয়ে বললাম যে এরকম একটা ঘটনা তো ঘটে গেছে, তখন নবীজি শুনে নবীজি বললেন, হে ওসামা, যে
সে কি লা ইলাহা ইল্লাল্লাহর বলার পরেও কি তুমি হত্যা করেছো? হ্যাঁ, সে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও কতাতুহু, মানে তাকে কি তুমি এই অকতালতাহু, হ্যাঁ, এক ধরনের ধমক, এক ধরনের প্রশ্ন। হে ওসামা, হায় হায় কি করলে হে ওসামা? অকতালতাহু, তুমি কি তাকে হত্যা করে ফেলেছো? তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ক্বালাত খাওফা মিনাস সিলাহ। হ্যাঁ, স্বাভাবিকভাবে যে প্রশ্ন বললো, ইয়া রাসূলুল্লাহ, সে তো অস্ত্রের ভয়ে কালিমা পড়েছে। আমরা সাধারণতভাবে যে এক্সপ্লেইনগুলো করি, তো ওসামা বিন যায়েদ তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো অস্ত্রের ভয়ে কালিমা পড়েছে। দেখুন নবীজি কি বলেছিলেন। নবীজি বললেন, আফালা শাকাকতা আন কলবিহি হাত্তা তা'লামা আকালাহা আমলা। এখানে এই বাক্যটি অধিকাংশ মানুষকে আমরা দেখি সৌদি আরবে হয়তোবা কাজের ভিসা নিয়ে গেছে, ফিলিপিনি হতে পারে অথবা হিন্দু হতে পারে, পরবর্তীকালে ওখানে গিয়ে আল্লাহ তাআলা তাওহীদের জ্ঞান দিয়েছে। অথবা কেউ কেউ এমনও মন্তব্য করে শুনেছি যে রমজান মাসে যেহেতু আরবিরা একটু যাকাত টাকাত দেয়, তো যদি কাজের লোক থাকে তাহলে হয়তোবা তাদেরকে একটু পয়সা দিবে। কেউ কেউ মনে করে যে হয়তোবা টাকার লোভে সে মুসলমান হয়েছে। অথবা আমরাও অনেক ক্ষেত্রে এরকমের কোনো মন্তব্য যদি করে থাকি যে হয়তোবা টাকার লোভে মুসলমান হয়েছে, তাদের জন্য একই নসিহত। অথবা আমরা কারো উপর নেগেটিভ কোনো মন্তব্য করার আগে এই নসিহত প্রত্যেকের জন্য। ওই বোনকে জিজ্ঞেস করতে হবে, ওই ভাইকে জিজ্ঞেস করতে হবে হাদিসের এই শব্দ দিয়ে, যা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামা বিন যায়েদকে বলেছিলেন, আফালা শাকাকতা আন কলবিহি, হে ওসামা, তুমি কি তার অন্তরটাকে চিরে দেখেছো? অন্তরটাকে একেবারে দ্বিখণ্ডিত করে, মানে কলিজা চিরে কি তুমি দেখেছো? ওই কলিজায় কি আছে? তার অন্তরে ইখলাস ছিল কিনা, তার অন্তরে কি আছে? অন্তর রিডিং পড়ার যোগ্যতা কোনো পৃথিবীর মানুষকে দেওয়া হয় নাই। আপনি তো মানুষের অন্তরের রিডিং খুব ভালো করে পড়তে পারেন। হ্যাঁ, এ রিডিং কোরআনের রিডিং না, এই কোরআন হাদিসেরও রিডিং না, এই থট ইসলামের না, এটা শয়তানের রিডিং। মানুষের হৃদয় পড়া বহু ব্যক্তিবর্গ আছে, আরে উনি এইটাই করেছে। যত নেগেটিভ, সমস্ত নেগেটিভের পিছনে আছে শয়তান। যত দুর্গন্ধ, সেখানে কোনো মৌমাছি ঘুরপাক খায় না। যেখানেই দুর্গন্ধ সেখানে মাছির কাজ হলো কোথায় দুর্গন্ধ আছে খুঁজে 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 বের করা। পচা মাছ আপনি বের করবেন, দেখবেন যে মাছি আসতে দেরি নেই, কিন্তু সেখানে আপনি মৌমাছি পাবেন না। মৌমাছিও তো ফুলের ঘ্রাণে 10,000 কিলোমিটার পর্যন্ত যায়, যে পথে আসে সেই পথে। তারপরও সেখানে আবার সেখানে সূক্ষ্ম কিনা বিষাক্ত কিনা ইত্যাদি পর্যবেক্ষণ করার জন্য সেখানে লোক থাকে, হত্যা করা হয়। মৌমাছির চাকের নিচে দেখবেন কিছু হত্যা হয়ে পড়ে আছে। ইমাম গাজ্জালি তিনি এই বিষয়ে একটা কিতাব লিখেছেন। যাই হোক, তো বিষয় হলো যে মানুষের হৃদয়ে পড়াটা, নবীজি যেই কথাটি বলেছেন, আফালা শাকাকতাম, হ্যাঁ, তবে কোনো মানুষের প্রতি ভালো ধারণা যদি করেন তাহলে সওয়াব পাবেন। কোরআন কারীম আল্লাহ তাআলা হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইজতানিবু কাসীরাম মিনায-যন ইন্না বা'দায-যন্নি ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা ইউহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম ওয়াত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো। তাহলে যেই কাজে গুনাহ আছে ওটার বিপরীতে সওয়াব আছে, মনে রাখবেন। কুধারণায় যদি গুনাহ হয়, আল্লাহ নিজেই বলতেছেন, ইজতানিবু কাসীরাম মিনায-যন ইন্না বা'দায-যন্নি ইসম, নিশ্চয়ই কিছু ধারণা আছে গুনাহ। তাহলে কুধারণায় যদি গুনাহ হয় তাহলে সুধারণায় সওয়াব হবে। তাহলে এখানে নবীজি যদি বলেছেন, আফালা শাকাকতা আন কলবিহি হাত্তা তা'লামা আকালাহা আমলা, হে ওসামা বিন যায়েদ, তুমি কি তার অন্তরটাকে চিরে দেখেছো? কলিজাটা কি ফেরে তুমি কলিজার মধ্যে কি আছে? ইখলাস ছিল কিনা, কি ছিল, মনে প্রাণে বলেছিল কিনা, নাকি আর্টিফিশিয়াল বলেছিল? এই দায়িত্ব আল্লাহ তাআলা কাউকে দেন, এটা রবের কাজ আপনি রবকে করতে দেন। আপনি কে? আপনি তো কিয়ামতের দিন আপনার নিজের নেকামলই আপনাকে করতে দেওয়া হবে না। আপনাকে বলা হবে না যে তোমার নেকামলগুলো পাল্লায় ওঠা আর বদামলগুলো দূরে ডাস্টবিনে ফেলে দাও, না। সেখানে কোনো ব্রেজ নেই যে আপনি সেখানে ডিটেক্টেড করতে পারবেন। আপনারটাই তো আপনি ক্ষমতা রাখেন না, তা আপনি আরেকজনেরটা কিভাবে আপনি তার রিডিংটা করেন? তুমি কি তার ইখলাস ছিল কি ছিল না, মনের কথা কি তুমি জানতে পেরেছো?
এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই কথাটি বারবার ফামা জালা ইউকাররিরুহা আলাইয়া হাত্তা তামান্নাইতু আন্নী আসলামতু ইয়াউমাইদিন। হযরত ওসামা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এতটা দুঃখিত হয়েছেন, ভারাক্রান্ত হয়েছেন, নবীজি তাকে যখন বারবার বলতেছিল, ওসামার কাছে মনে হয়েছিল যে আমার মন চাইছিল যদি আমি আজকেরই মুসলমান হতাম তাহলে কতই না ভালো হতো, যদি আজকেরই মুসলমান হতাম তাহলে কতই না ভালো হতো। তাহলে এই আফসোস, তাহলে ওই ব্যক্তির দাম যে যুদ্ধের ময়দানও নবীকে গালি দিতেছে আর ফিরতেছে, ওই ব্যক্তির মর্তবা মর্যাদা কোথায় গিয়ে ঠেকলো। আর ওসামা বিন যায়েদ একজন সাহাবী, কনিষ্ঠ সাহাবী, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে এবং নবীজি হযরতে হাসান হোসাইনের সাথের বয়সীর এই ওসামা, হাসান হোসাইনের যে বয়স সেই বয়সের, একসাথে খেলাধুলা, কখনো কখনো ওসামা বিন যায়েদ পর্যন্ত নবীজির চাদরের নিচে লুকাতো, বয়সে ছোট, নাতির বয়সী নবীজিও, কারণ যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেহেতু পালক পুত্র বলা হয়, তার ছেলে। ভালোবাসায় হযরত ওসামা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি খুব কাছে করে নিয়েছিলেন। সেই ওসামাকে এইবার বারবার বলতেছিলেন, তুমি কি তার অন্তর চিরে দেখেছো? তাহলে এখানে ঘটনা দ্বারা উদ্দেশ্য হলো যে কালিমাতুত তাওহীদ হলো এমন এক জিনিস যার মাধ্যমে গুনাহসমূহ ক্ষমা হয়ে যায়, যার মাধ্যমে জাহান্নাম হারাম হয়। আর এটার যদি কোনো রকমের কমতি আর ঘাটতি থাকে তাহলে জাহান্নাম অবধারিত হয়, তাহলে জান্নাত আর জাহান্নামের যেই বিষয়টি, সেটি কি? সেটির নাম হলো তাওহীদ। আর একটা সূক্ষ্ম বিষয় হলো যে তাওহীদের মূল ফ্যাক্টটা কি আসলে, সেটি হলো যে আপনার একটা বিশ্বাস। তাওহীদের ত্রুটি হলো বিশ্বাসের ত্রুটি। এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। আপনি কাউকে ভালোবাসেন, কাউকে পছন্দ করেন, তার সম্পর্কে আপনি জানেন, তার সম্পর্কে আপনি 20 বছরের অভিজ্ঞতা আপনার আছে, তার সম্পর্কে যদি আপনাকে কেউ বাজে কোনো কথা বলে আপনি রাগ হবেন কি হবেন না? কেন? যেহেতু আপনার যেই বিশ্বস্ততার জায়গা, বিশ্বাসের জায়গাতে আরেকজনে ত্রুটি ইন্টার করে দিয়েছে, বিধায় আপনি রাগান্বিত হয়ে যাবেন। আমাদের মা সম্পর্কে, আমাদের বাবা সম্পর্কে, আমরা আমাদের ওস্তাদ সম্পর্কে, বা যাদের সম্পর্কে আমরা ভালো জানি, দীর্ঘদিন থেকে সম্পর্ক, তার ভালো কাজগুলো জানি, তাদের ব্যাপারে যদি কেউ কোনো খারাপ কথা বলে বা এমন কোনো মন্দ কথা বলে অথবা এমন কোনো ট্যাগ লাগায় যেই দোষে সে দোষী নয়, তাহলে আপনার আমার ব্রেনে, মস্তিষ্কের যেই জায়গাটা সেখানে সে ত্রুটি ইন্টার করে দিয়েছে, বিধায় আমি স্বাভাবিকভাবেই রাগান্বিত হয়ে যাই। এই যে একটা পরিবর্তন ঘটলো, এটার নাম হলো বিশ্বাসের ত্রুটি। কারণ আপনি তাকে খুব ভালো করে জানেন, অথচ সেখানে আরেকজনে একটা ত্রুটি এনে দিয়েছে, যার কারণে সে কিন্তু শত্রু হয়ে যায়। যে তুমি আমার এই পছন্দের ব্যক্তি সম্পর্কে এমন কথা বললে, কিসের তোর সাথে বন্ধুত্ব আর কিসের তোর সাথে সম্পর্ক, যা ফট। তার মানে কি? বিশ্বাসের জায়গায় ত্রুটি। নবীজি যখন বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই 360 মূর্তির পূজা করা চলবে না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সবাই বলল সারাটা জীবন দেখলাম তোমাকে কখনো মিথ্যা কথা বলো নাই, তুমি আমাদের কাছে আলামিন, তুমি আমাদের কাছে বিশ্বাসী, তোমার চেয়ে ভালো মানুষ নেই, তুমি ভালো, তোমার বংশ ভালো, তুমি কুরাইশ বংশের, তোমাকে কখনো দেখিনি কোনো অন্যায় পথে। আজকে তুমি এমন একটা মাইন্ডে এমনভাবে আঘাত করলে যে আমরা 360 মূর্তির ইবাদত করি, তাদেরকে আমরা ইলাহ মনে করি, আর তুমি এমন একটা জায়গাতে তুমি আঘাত করলা, বিশ্বাসের জায়গাতে। তাদের যে বিশ্বাস, তাদের যে ভ্রান্ত বিশ্বাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের বাণীটাই শুধু বলেছেন। কারো পাকা ধানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মই দিতে যান নাই, ওখানে তো পাকা ধান নেই, কোত্থেকে মই দিবেন? তাহলে ওখানে যা ছিল, ওখানে চাষাবাদও ছিল না। তাহলে তার মানে কি? নবীজি কারো উট হত্যা করেননি, কারো দুম্বা হত্যা করেননি, কাউকে গালি দেননি, কারো উপর কোনো রকমের জুলুম নির্যাতন, কাউকে কটু কথাও জীবনে বলেননি।
শুধুমাত্র বিশ্বাসের জায়গায় শুধু একটু আঘাত লেগেছে, কারণ তারা ছিল বহুত্ববাদে বিশ্বাসী, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জায়গাতে এনেছেন একত্ববাদে বিশ্বাসী। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা কিভাবে মানা যায়? কিভাবে মানা যায় যেখানে 360 মূর্তির আমরা ইবাদত করি? বাস, এটা এত প্রচণ্ডভাবে যে তুমি আর থাকার যোগ্য নয়, তোমাকে হত্যা করতে হবে। হত্যার মতন কাজ, হ্যাঁ, নবী তো এমন কোনো কাজ করেনি যে তার উপর রাগও হবে, কিন্তু ওই যে বললাম বিশ্বাসের ত্রুটি, এটা বহুত বড় একটা বিষয়। বিশ্বাসের ত্রুটি এত বড় ত্রুটি যেটার নাম হলো তাওহীদ, যেটা বাহিরে বোঝা যাবে না, কিন্তু ভিতরে ভিতরে এই বিশ্বাসের ত্রুটি মানুষকে কাফের বানিয়ে ছেড়েছে। কিন্তু দেখতে মনে হবে যেন, মানে হাউ টু এক্সপ্লেইন, বুঝে নিয়ে, দেখতে এত নুরানি চেহারা, দেখতে এত সুন্দর, দেখতে মনে হয় যেন আমরা ট্যাগ লাগিয়ে দিতে পারি আল্লাহর ওলি, কিন্তু বিশ্বাসের জায়গাতে নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে, তারপরে রাসূলের ধন খাজাকে দিয়ে, তারপরে কি খাজা হয়ে গেলেন মালিক, এরপরে ওখানে গেলে আর ফেরে না কেউ খালি হাতে। কোন কাফেরের বাচ্চাও এত বড় জঘন্যতম কথা, কোন এই মক্কার মুশরিকরাও এত বড় জঘন্যতম কথা, এত কাফেরি কথা বলে নাই। অথচ আমাদের দেশের মানুষ, তাদের নামের আগে মুফতিও থাকে, তাদের কথাগুলো লাইক দেয় শুনে। কাফের এই জাতীয় এটা কি, এটা কোথায়? ওই যে বিশ্বাসের মধ্যে ত্রুটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি সম্মান দিতে গিয়ে যেভাবে করে পূর্বের জাতিরাও কাফের হয়েছে। হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলতো কেন? এই কারণে যে 100 বছর গাধা মরে পড়ে গেছে, 100 বছর পরে তিনি আবার জীবিত হয়েছে, এবং এটা কিভাবে সম্ভব? অত্যাশ্চর্য মানুষ যখন খুব বেশি দেখে তখন সেজদা দেওয়া শুরু করে, নতি স্বীকার করে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কে আল্লাহর পুত্র বলে যারা সাব্যস্ত, এরা কি অসম্মান করার জন্য এরা করে না, বরং এই ট্যাগ দিয়েছে সম্মান দেওয়ার জন্য। যেহেতু আমাদের নবীর মায়ের বিবাহ শাদী হয় না, তো কি নাম দেওয়া যাবে? এটা আল্লাহর নাম দিয়ে দাও, বা শেষ। সম্মান বাড়ানোর জন্য করেছে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছে এরা কাফের হয়ে গেছে। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা তাদেরকে কুফরি ট্যাগ দিয়েছে। সুতরাং যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাজানার মালিক বানাবে, এরপরে আল্লাহ পাক সম্পর্কে এরকমে বলবে, এদের বিশ্বাসের ওই জায়গাতে ত্রুটি। তারা রাসূলুল্লাহ সাল্লামকে সম্মান বেশি বাড়াতে গিয়ে আল্লাহ তাআলার জন্য যেই সমস্ত খাস যে সমস্ত সিফাতগুলো, সেগুলোকে নবীর নামে দিয়েছে। আবার নবীকেও একটু অবসর দিতে চাইছে ওদের মতন। হ্যাঁ, ওদের মতো অবসর দিতে গিয়ে খাজার নামে বাকিটা চালাইয়ে দিছে। বাস, এরপরে চলবেই। এভাবে করে এই ত্রুটির এই বিশ্বাস, এটার নাম হলো শিরক। আর এই শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। অতএব কার কথা ভালো লাগবে না, অন্ততপক্ষে মৃত্যুর আগে অন্ততপক্ষে এই বিশ্বাসের এই ত্রুটির জায়গাগুলো যদি সংশোধন না করে যান, তাহলে রিটার্ন আসার কোনো সুযোগ কিন্তু নেই। আল্লাহ তাআলা গোটা কোরআনুল কারিমে, গোটা হাদিস শাস্ত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য যতটুকু সম্মান নির্ধারিত অতটুকুই দিতে হবে। অতি ভালোবাসার বহিঃপ্রকাশ, ভালোবাসার বহিঃপ্রকাশে এমন কোনো বিষয় যা আল্লাহ তাআলার জন্য নির্ধারিত। শুধু তাই নয়, যদি কোথাও লেখা হয় একই জায়গাতে আল্লাহু মুহাম্মদ, আপনার আরবির, আমরা এর আগে একদিন বলছিলাম যে আমাদের নামগুলো সব অধিকাংশ নামের অর্থ মিলে না। হ্যাঁ, একই জায়গাতে যদি আপনি আরবির 2টা শব্দ লাগান, তাহলে আরবির যারা গ্রামার জানেন তারা জানেন যে প্রত্যেকটা 2 শব্দের মধ্যে একটা মুজাফ এলাই হয়। মুজাফ এলাই, এটা নিয়ম। আল্লাহু আকবার, তাহলে আল্লাহকে এক্সপ্লেন করেছে আল্লাহ আকবার, মানে আল্লাহ সবচেয়ে বড়। কিতাবুল মাদ্রাসার কিতাব। যখন আরবি 2 শব্দ হয় তখন একটা হয় মুজাফ, একটা হয় মুজাফ এলাই। তার মানে একটার দিকে প্রবাহিত হয় আর সেটাকে খবর দেয়। কখনো কখনো মুবতাদা খবর। এগুলো আরবির গ্রামারের, আরবি একটা ভাষা, যেই ভাষার এক শব্দের সাথে পরের শব্দ মিল থাকে। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে কয়েক শব্দ আছে, একটার সাথে একটা সংমিশ্রণ আছে। আপনার নাম যদি 2টা হয়, যেমন কারো নাম যদি হয় সংক্ষিপ্তভাবে বলি যে তারিক মিয়া,
তাহলে তারিক মিয়া, তারিক এক নাম আর মিয়া এক নাম, তাহলে এখানে অর্থ হয় যে তারেক মানে রাস্তা আর মিয়া মানে 100, তার মানে 100 রাস্তার উট। তার মানে তারেক মানে রাস্তা আর মিয়া মানে 100, তাহলে রাস্তার উট, 100 রাস্তার উট। তাহলে তারিক মানে রাস্তা, ওই তারিককে মিয়ার দিকে প্রবাহিত করেছে, মুজাফ ইলাই হয়। তাহলে যদি একই জায়গাতে হয় আল্লাহু মুহাম্মদ, তাহলে এটার অর্থ হয় যে আল্লাহ যিনি তিনি মুহাম্মদ। আবার যদি ওই দিক থেকে অর্থ করা হয় তাহলে হয় মুহাম্মদ হলেন তিনি যিনি আল্লাহ। নাউযু বিল্লাহি মিন যালিক। ভালোবাসার আধিক্যতায় ঘরে বাইরে দোকানে পাটে সব জায়গায় লিখে রেখেছি। লিখতেই যদি হয় তাহলে লিখতে হবে আল্লাহু আকবার। যদি অন্য জায়গায় লিখতে হয় তাহলে লিখবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে কালিমাটা পূর্ণ হবে। দুই জায়গার থেকে দুই শব্দ এনে একই জায়গাতে আপনি অ্যাড করবেন, তো এক শব্দকে আর এক শব্দের উপরে দিতে হবে আপনাকে। এটা আরবির কায়দা, নিয়ম অনুযায়ী। আরবি আপনি নামও যদি রাখেন, আপনার নাম রাখলেও একই কথা। এই যে আব্দুর রহমান, একটা নাম আল্লাহর, এখানে শব্দ করে দুইটা, আব্দু একটা, রহমান একটা। তাহলে আব্দুর রহমান, আপনাকে আগেই বলেছি যে আরবির গ্রামারই হলো যে এক শব্দকে আর এক শব্দের উপরে দালালত করতে হয়। তাহলে আব্দু কার আব্দু? রহমান, রহমানের আব্দু। আব্দুর রহমান নাম ঠিক আছে, কেন? যেহেতু আব্দুকে দালালত করা হয়েছে রহমানের দিকে। ওই যে বললাম না কিতাবুল মাদ্রাসা, একটা হলো কিতাব আর একটা মাদ্রাসা। তাহলে মাদ্রাসার কিতাব, আরবি একটার সাথে আর একটা শব্দ যোগ হয়। হ্যাঁ, কখনো কখনো যদি বাবার নামের সাথে দুই শব্দ নাম যোগ হয় তাহলে মাঝখানে যেটা হজফ থাকে সেটার নাম হলো বিন। যেমন দুইটা পুরুষের নাম এক জায়গাতে আছে, তাহলে দুই পুরুষের নাম যদি এক জায়গাতে থাকে তাহলে মাঝখানে বিন শব্দ লাগান অথবা না লাগান, আরবির গ্রামার অনুযায়ী, আরবির মুহাওয়ারা অনুযায়ী, তার মানে প্রথম যে নামটা এসেছে ওটা হলো ছেলের নাম, আর এর পরের যে নামটা এসেছে ওই নামটা হলো বাবার নাম। এবার আপনি কি লাগাবেন? সেটা মেয়ের নামের সাথে লাগান, কোনো ছেলের নাম। আপনার কোনো মেয়ের নামের সাথে যদি কোনো একটা পুরুষের নাম লাগে, তাহলে আমাদের দেশে ট্রেডিশন আছে যে সাধারণত বিবাহের পরে স্বামীর নামে এসে যোগা হয়, কিন্তু আরবি অনুযায়ী বলতে হবে যে ইনি হলেন অমুকের মেয়ে। একটা মহিলার নামের সাথে একটা পুরুষের নাম আছে, তার মানেই দালালত করে যে মেয়েটা এটা একটা কন্যা, কন্যার বাবার নাম হলো এই। যেমন ইভা রহমান, মেয়েটার নাম ইভা, এখন স্বামীর নাম যদি রহমান হয় সেটা আপনার দৃষ্টিকোণ, কিন্তু আরবি অনুযায়ী এই ইভা রহমান মানেই হলো যে ইভা যে মেয়েটা আছে এই মেয়েটা হলো ওই রহমানের মেয়ে, তার বাবার নাম রহমান। এটা হলো আরবির সিস্টেম। এটা আপনি কি পরিবর্তন করতে চান? তাহলে আরবির গ্রামার অনুযায়ী যখন দুই শব্দ একত্রিত হবে তখন এক শব্দ আর এক শব্দকে দালালত করে। তাহলে এবার যদি ডবল নাম হয় তাহলে ডবল নামের অর্থ কিন্তু ওই রকমই আসবে। তো সেই শব্দ থেকেই বললাম যে আপনি মনে করতেছেন যে আপনি আল্লাহকে ভালোবাসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, কিন্তু অর্থ তো মিলে না। এইভাবে অর্থ ওইভাবে হবে যদি একই জায়গাতে আল্লাহু মুহাম্মাদুন এভাবে করে একই প্লেটে, একই জায়গাতে, একই কর্নারে, একই সাইডে যদি এইভাবে লেখেন তাহলে অর্থ এরকমের হয়। যদি লিখতে হয় তাহলে আলাদা আলাদা করে লিখতে হবে, আল্লাহর সাথে আকবার লাগিয়ে দেন, তাহলে এটা পরিপূর্ণ বাক্য। অন্যদিকে যদি লিখতে হয় তাহলে লিখুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, আসলে তাওহীদের যে বিষয়টি সেটি হলো থিঙ্কিংয়ে, তাদের হৃদয়ের মানসপটে, জ্ঞানের ওই জায়গাতে ত্রুটি, ইমানের জায়গাতে ত্রুটি সংশোধন তাওহীদ। ত্রুটি আছে, এবার সেটা শিরক। এটা হলো আরেক ধরনের ব্যাখ্যা। সর্বশেষ আজকে আলোচনা শেষ করব, সেটি হলো আমরা যেই কথাটি বলেছি যে এটি ইমাম ইবনে তাইমিয়ার একটি কথা যে ওয়ালা শাইউন আহাব্বু ইলাল্লাহ মিনাত তাওহীদ, আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় আর কিছুই নেই তাওহীদের চেয়ে। অনুরূপভাবে ওয়ালা শাইউন আবগাদু ইলাইহি মিনাশ শিরকি, আল্লাহ তাআলার কাছে রাগান্বিত হওয়ার মধ্যে সবচেয়ে যে বিষয়টি সেটি হলো শিরিক। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআম মানসুরা, পৃথিবীতে অনেক মানুষের সমস্ত নেকামলকে আমি বরবাদ করে দেব। দেখুন, এগুলো ভয়াবহ না কথা? সারা জীবনের আমল আল্লাহ বরবাদ করে দিবেন। আল্লাহ আগেই বলতেছেন, আল্লাহকে আমরা জানি গফুর, রহমান, রহিম, প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের বিনিময়ে তিনি দিবেন। আর এখানে বলতেছেন যে কোনো নেকামলকে পাল্লাই দিবেন না। আকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল, যা তারা করেছে দুনিয়ার জীবদ্দশায় যত আমল করেছে তারা আমি সামনে আনবো, কিন্তু ফাজআলনাহু আমি করে দেব হাবাআম মানসুরা। হাবাআম মানসুরা মানে সমস্ত আমলকে আমি এক্সপাস করে দেব, ধ্বংস করে দেব, ধুলোয় ধূসরিত ধূলিকণার মতন আমি মানে একেবারে বরবাদ করে দেব। সমস্ত আমলকে আল্লাহ বরবাদ করে দিবেন কেন?
সূরা কাহফের 110টা আয়াত আছে। সূরা কাহফে আয়াত সংখ্যা হলো 110। এখনই 110 নম্বর আয়াতটাই শুধু খুলবেন। আল্লাহ তাআলা সেখানে বলতেছেন, রবের সাক্ষাৎ চাও, মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফালইয়ামাল আমালান সালিহা, তবে খেয়াল রাখো যতই নাকামল করো না কেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এটা হলো সূরা কাহফের সর্বশেষ আয়াতের অর্ধেকের শেষ অংশ। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি, তোমার রবের সাথে নেকামল করো, একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কিয়ামতের দিন দেখতে পাবে, কিন্তু মনে রেখো সমস্ত আমলকে বরবাদ করে দেওয়া হবে যদি রবের সাথে শিরিক করো। রবের সাথে সাক্ষাৎ করতে চাও তাহলে টার্ম অ্যান্ড কন্ডিশন হলো ইবাদত করে যাও, নেকামল করে যাও, খেয়াল রাখো যেন কোনোভাবে শিরক ইন্টার না হয়। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আপনি আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, হে আল্লাহ, তাওহীদ আমাদের হৃদয় পরিপূর্ণ করে দেন। আমাদের দিল ও দিমাগে কোথাও যদি কমতি ঘাটতি থাকে তাওহীদ সম্পর্কে, আল্লাহ আপনি সেগুলো পূর্ণ করে দেন। তাওহীদের অমীয় বাণী রাসূল, সমস্ত নবী রাসূলগণ যে বিষয় নিয়ে এসেছেন, আল্লাহ সেই তাওহীদ প্রপারলি পরিপূর্ণভাবে আমাদেরকে বুঝার তৌফিক দেন। তাওহীদওয়ালা জীবন, তাওহীদওয়ালা মরণ দেন। তাওহীদওয়ালা জীবনও দেন, তাওহীদওয়ালা মরণও দেন। তাওহীদের মেজারমেন্ট থেকে যেন ওয়ানসানটিও কখনো আল্লাহ যেন দূরে সরে না যাই, কখনো ধ্যান ধারণায়, আমাদের চিন্তা গবেষণায় যেন কখনো এমনটি না হয় যে তোমার হক তোমাকে দিতে পারিনি। মানবীয় দুর্বলতায়, হে আল্লাহ, আমাদের পেট আছে, আমাদের পিঠ আছে, আমাদের যৌনতা আছে, আমাদের বোধ শক্তি আছে, মেধা আছে, জ্ঞান আছে, প্রজ্ঞা আছে, এগুলো কখনো কখনো আমাদেরকে বিভ্রান্ত করে দেয়। যদিও করে দেয়, রব্বুল আলামিন যদি পাপ কোনো হয়েও যাও তুমি নিজ গুণে ক্ষমা করে দাও, তবে যে বিষয়ে তুমি এক্সকিউজ করবে না, যে বিষয়ে তুমি ক্ষমা করবে না, সেই তাওহীদ নামক সেই বিষয়টি আল্লাহ যেন কখনোই কমতি ঘাটতি না হয়। দ্বীনের জ্ঞান, হাদিসের জ্ঞান যেভাবেই হোক না কেন, যেন তাওহীদের ব্যাপারে কোনো কমতি ঘাটতি নিয়ে যেন তোমার দরবারে না দাঁড়াই। আয় আল্লাহ, তাওহীদ বিষয়ে তুমি তোমার নবীর মাধ্যমে এবং গোটা কোরআনুল কারীমে তুমি যেই গূঢ় রহস্য তথ্য উপাত্য দিয়ে তুমি মানুষকে ইনফর্ম করেছো, আল্লাহ সেগুলো বুঝার তৌফিক দান করুক। হাদা মিন্নাল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।